নমস্কার বন্ধুরা। আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্বন্ধে অনেকেই শুনে থাকি আজকাল। আমরা সবাই জানি ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেক ধরনের ইন্সট্রুমেন্ট আছে। যেমন কিছু পপুলার ইন্সট্রুমেন্ট, ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিং স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম। তো সেই রকমই আরেকটা প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে শেয়ার মার্কেট। এটা একটা বিশাল বড় মার্কেট যেখানে আমরা সমস্ত ধরনের ইনভেস্টমেন্ট, সমস্ত ধরনের উম কেরিয়ার হিসেবে দেখতে গেলেও আমরা দেখতে পারি। তো বাট এই ফাইন্যান্স মার্কেটের এই যে ইন্সট্রুমেন্ট যেটাকে আমরা সিকিউরিটিজ মার্কেট বলে থাকি, যেটা শেয়ার মার্কেট নামে পরিচিত সবার কাছে, সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে ভালো করে। না জেনে যদি আমরা ট্রেড করে থাকি তো সেখানে লসের চান্স প্রচুর থাকে। শেয়ার মার্কেট মানে হাই রিস্ক। সেই জন্য এখন মিউচুয়াল ফান্ড তো আমার আস্তে আস্তে প্রতিটা ভিডিওতে শেয়ার মার্কেট সম্বন্ধে আইডিয়া আসবে আপনাদের। প্লাস আপনাদেরকে আমরা মিউচুয়াল ফান্ডেরও একটা ওভারঅল আইডিয়া আমরা দেবো। তো এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত আমরা দেখেন, আপনাদের কাছে একটা ইউজফুল ইনফরমেশন আছে একটা পাবেন, যেখানে আমরা ক্যান্ডেল স্টিক সম্বন্ধে আপনাদেরকে একটা ওভারভিউ দেবো। এই ক্যান্ডেল স্টিক কী, কীভাবে কাজ করে। ঠিক আছে, তো প্রথমেই আসা যাক শেয়ার মার্কেটের সবচেয়ে বড় অ্যানালাইসিস টুল হলো টেকনিক্যাল অ্যানালাইসিস টুল। সেই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ক্যান্ডেলস্টিক হলো এক ধরনের অ্যানালিটিক্যাল টুলস বলতে পারেন, যেখান থেকে আমরা একটা টাইম ফ্রেম, দেখুন যেটা আমি বলতে চাইছি টাইম ফ্রেম, একদিনে, এক সপ্তাহ, এক মাসে, ৩ ঘন্টা, ২ ঘন্টা, ১ ঘন্টা, বিভিন্ন ধরনের টাইম ফ্রেমের একটা আমরা নর্মাল হিসাব করতে পারি। ওই টাইম ফ্রেমের মধ্যে মার্কেটটা ওই টাইম ফ্রেমে কতটা মুভমেন্ট করেছে তার একটা প্রাইসের একটা ক্যালকুলেশন আমরা পাই এই ক্যান্ডেলস্টিক থেকে। তো এটা প্রথমে এসেছিল জাপানিজ ওয়ার্ড থেকে, জাপানিরা যে এটা আবিষ্কার করেছিল। এই ক্যান্ডেলস্টিক কিছু না, খুবই সিম্পলভাবে অনেক ধরনের ক্যান্ডেলস্টিক আছে, খুবই সিম্পলভাবে আপনাদেরকে আজকে তুলে ধরবো একটা একটা করে, যেখানে আমরা খুব ভালোভাবে ক্যান্ডেলস্টিক কী জিনিস, কী কী ক্যান্ডেলস্টিক বেশি ফলো করে আমরা বেশি ভালো রেজাল্ট ভবিষ্যতের জন্য অ্যানালাইসিস করতে পারি। কোনো কোনো সময় আমরা কোনো রকম হোল্ডিং বেশি রাখবো, কোন হোল্ডিং আমরা ছাড়বো, সেটাও বেশ করে আমরা একটা ডিসিশন নিতে পারি। তো আজকে যদি আমি ক্যান্ডেলস্টিকে আসি, দেখুন আপনাদের কাছে আমি দেখাচ্ছি ক্যান্ডেলস্টিকে দু ধরনের পার্ট হয় যে কোনো ক্যান্ডেলে। একটা গ্রিন ক্যান্ডেল হয়, একটা রেড ক্যান্ডেল হয়। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন বিভিন্ন ধরনের ব্রোকার সাইটে, বিভিন্ন ধরনের চার্টিংয়ে। তো এটা কি, এ থেকে কি বোঝা যায়? এ থেকে একটা ওপেন প্রাইস থাকে। দেখুন এখানে যেমন আমি যদি এটা ধরি, ওপেন প্রাইস একটা আছে, একটা হাই প্রাইস থাকে, মানে যেটা সবথেকে ওই টাইম ফ্রেমের মধ্যে কতটা বেশি আগে গিয়েছিল, ওই টাইম ফ্রেমের মধ্যে কতটা লো হয়েছিল অ্যান্ড ক্লোজ কততে দিয়েছিল। তাহলে ওপেন অ্যান্ড ক্লোজ আমি ক্যালকুলেশন করতে পারবো। দেন হাই অ্যান্ড লো কতটা হয়েছে ওর মধ্যে। হতে পারে আমার ওপেন হতে পারে ১০০ টাকায়, বাট সারাদিন ও মুভমেন্ট করার পরে ও ১২০ টাকা পর্যন্ত হাই করেছিল, বাট ক্লোজ হয়েছে ১০২ টাকায়। তার মানে আমি এখান থেকে বুঝতে পারবো ১০০ টাকায় ওপেন হয়ে ১০২-এ ক্লোজ হয়ে গেছে, কিন্তু হাই হয়েছিল একবার ১২০ টাকা অ্যান্ড আবার নেমে গিয়েছিল ৯০ টাকা। তো এই মধ্যে মার্কেটটা ঘুরেছে। তার মানে পুরো টাইম ফ্রেমের মধ্যে ৯০ থেকে ১২০ মধ্যে মার্কেটটা আজকে ঘুরেছিল। তো এটা থেকে আমরা একটা বিচার করতে পারি যে মার্কেটে কতটা কীভাবে মুভমেন্ট হচ্ছে। তো দু ধরনের ক্যান্ডেলস্টিক পাওয়া যায় নর্মালি, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল। সেটা থেকে আমরা কি বুঝবো আর কি ইঙ্গিত পাই? এই সবুজ ক্যান্ডেল যেটাকে আমরা বলছি গ্রিন ক্যান্ডেল, এখানে দেখুন এইখানে একটা বার আছে, যেখান থেকে আমরা এই পোর্শন থেকে এই জায়গা পর্যন্ত আমরা এটাকে এটার বডি বলি। দেখুন হেড কতটা আগে যেতে পারি, পা কতটা নিচে যেতে পারি, কিন্তু মাঝখানে আমাদের কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা বডি করছে, সেই বডিটার উপরেই সব কিছু ডিপেন্ড করে। হেড তো আপনাকে নিয়ে যাবে কোন দিকে ডিরেকশান, এই হেড ডিরেকশান দেবে কোন দিকে আমার পা যাবে, কিন্তু বডিটা যদি মেন তো বডিটাই আমার।
কাকে নিয়ে যাচ্ছি? এই বডিটাই নিয়ে যাচ্ছি। তো আমি এই বডিটার উপরেই সবকিছু ডিপেন্ড করবে। মানে এইখানে আমার ওপেন হয়েছে, এইখানে গিয়ে ক্লোজ হয়ে গেছে। এইটাকেই বলছি আমরা বডি, আর কিছু না। এইবার যদি আমি এর হাই ধরি, এখানে যদি আমি প্রাইস দেখি, দেখুন মার্কেট ওপেন হয়েছিল এই ক্যান্ডেলটাতে ৪৫,২৯২। আমি ব্যাঙ্ক নিফটির চার্ট খুলেছি। আর ক্লোজ হয়েছিল ৪৫,৯৬৬-তে, ৯৯৩-তে। কিন্তু মাঝখানে মার্কেট একবার হাই করেছিল ৪৬,১৮৮ অ্যান্ড লো করেছে মার্কেটটা ৩৫,০৬১-তে। ঠিক আছে? তো এইটা যেমন আমরা নিচের বডিটাকে ওপেন হচ্ছি আর ওপরের বডিটাকে ক্লোজ হচ্ছি, ঠিক সেরকমই কোনো রেড হলে, মানে লাল ক্যান্ডেল আমরা দেখলে ঠিক উল্টোটা। মানে ওপরে ক্লোজ ওপেন হয়েছে আর নিচে ক্লোজ হয়েছে। আর এই দুটো লেগ আর হেড তো থাকবেই সবেতে। একটু লেস থাকলে আবার যে কোনো জিনিস ছুটবেও না, তাই না? তো এই যে বেসিক আমরা একটা জিনিস আজকে আমরা জানলাম এই ক্যান্ডেলস্টিক সম্বন্ধে, যে ক্যান্ডেলস্টিক জিনিসটা কি। তো এই ক্যান্ডেলস্টিকের ওপরে বেস করে অনেক কিছু হয়। তো সেই ক্যান্ডেলস্টিক অনেক ধরনের হয়। আজকে যেমন আমি আপনাকে বলছি যে আজকে আমার বিভিন্ন ধরনের টাইমে খাই আমরা। মর্নিংয়ে খাচ্ছি, খাওয়া রেজাল্ট কিন্তু একটাই, আমরা খাচ্ছি। মর্নিংয়ে খাচ্ছি, দেন ১০টার সময় করে খাচ্ছি, দেন দুপুরবেলা খাচ্ছি, সন্ধ্যেবেলা একটু খাচ্ছি, রাত্রিবেলা একটা খাচ্ছি। কিন্তু তার টাইপটা ডিফারেন্ট। মর্নিংয়েরটা আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট বলছি, দুপুরবেলাটা লাঞ্চ বলছি, রাত্রিবেলাটা ডিনার বলছি। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আমরা ডিফাইন করে রেখেছি আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে। তো ঠিক সেরকমভাবেই ক্যান্ডেলস্টিকেরও অনেক ধরনের টাইপ আছে। তো আমি কোনো রকম পিপিটি বা ওয়ার্ড ডকুমেন্ট আপনাদেরকে বোঝাবো না। আমি রিয়েল ক্যান্ডেলে যেখানে ফর্মেশন হচ্ছে, সেই ক্যান্ডেলটা যেখানে ফর্মেশন আমি দেখতে পাবো, সেখানে আমি বোঝাবো। আমি নিজে নিশ্চয়ই ব্যাঙ্ক নিফটি থেকে খুঁজে খুঁজে বার করে একটা বিভিন্ন ধরনের ক্যান্ডেল সম্বন্ধে এক দিন আপনাদেরকে বোঝাবো। তো আপনাদের সুবিধা হবে কোন ক্যান্ডেলটা কীভাবে বুঝতে হবে, হ্যাঁ সেই ক্যান্ডেলের উপরে কীভাবে ট্রেড করতে হবে। হতে পারে আমরা কীভাবে ট্রেড করব আরও পরে শিখব। আগে আমরা ক্যান্ডেলস্টিকটা ভালো করে বুঝি, আন্ডারস্ট্যান্ডিং করি, তারপরে আমরা ট্রেড সম্বন্ধে আমরা জানব। এরপরে আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস আছে মার্কেটে, সেসব ধরনের জানতে শুরু করবো আস্তে আস্তে করে। তো যদি আমার চ্যানেল ভালো লাগে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও ভিডিও আসার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।